আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো, তোমার কি একটু লজ্জা শরম নাই? হ্যাঁ, এত কিপটামি করে কি লাভ তোমার? এই যে আমার বোনটা আইসে আজকে কয়েকদিন হয়ে গেল, তুমি যে ঠিকঠাক মতো বাজার করতেছো না, কাজটা কি ঠিক করতেছো? মানে এত কিপটামি করে কি হবে তোমার? এত টাকা দিয়ে কি করবা তুমি? তুমি একটু থামো। একমাত্র শালি বাড়ি আইছে, তুমি আচ্ছা। তার সামনে আমারে এইভাবে অহন করতেছো। কে ফোন দিয়েছে? আম্মু। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুই কেমন আছিস? তোর মুখ দেখাইতে পারতেছি না, তাই ভাবতেছি যে একটা ছোটখাটো করে বিয়ের অনুষ্ঠান করে ফেলি, যাতে আত্মীয় স্বজনদেরও দাওয়াত দিতে পারি, আর সবাই বউ দেখা গেল, আর সমাজে একটা মান সম্মান রক্ষা হইলো। কি বলিস? করো, তাহলে তো খুবই ভালো হয়। তাহলে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানও হয়ে গেল, আর আত্মীয় স্বজন কেউ কিছু বলতেও পারবে না। আবার একটা খরচ। খরচ তো করা যাবে না, কোনো একটা কিছু করতে হবে। আমি চিন্তা করছি যে আগামী মাসের 10 তারিখে এই অনুষ্ঠানটা করে ফেলো, তুই আর জামাই 5-7 দিন আগে আইসা পড়িস। আচ্ছা ঠিক আছে। এটা কোনো কথা? এই মাসে 10,000 টাকা কারেন্ট বিল আইছে। এই মাসে বাজারের কথা বাদই দিলাম, চাল ডাল যেভাবে দাম বাড়িছে। এবারে গ্যাস, একটা গ্যাস ছিল 1200, তা হয়ে গেছে 2,000 টাকা। এই মাসে আবার শালার বিয়ে আসতেছে, কি করব? কোন দিক যাব? আমি একা মানুষ, কয় দিক ঠেকাবো? আচ্ছা বাদ দাও, আম্মু কি কয়? কি আর বলবে, বলতেছে এই যে আমার ভাই যে একটা বিয়ে করে নিয়ে আসলো কাউরে না জানাইয়া, মাইয়া পলায়া নিয়ে আসলো, আর আত্মীয় স্বজনের কাছে তার মুখ দেখানো যাইতেছে না। তাই আম্মু চিন্তা করছে যে একটা ভালো দিন দেখা ওদের একটা অনুষ্ঠান করবে বিয়ের। সে তো ভালো কথা। বলছে যে আগামী মাসের 10 তারিখের দিকেই করবে, তাই তোমারে আর আমারে 5-7 দিন আগেই যাইতে বলছে। তোমার তো হাতের অবস্থা ভালো না, কোনো টাকা পয়সা নাই, কি করবা? আচ্ছা থাক, তোমারে আমার কোনো জামা কাপড় কিনে দেওয়া লাগবে না, কোনো শপিং করে দেওয়া লাগবে না। ঠিক আছে, আমার যে পুরাতন শাড়ি জামা আছে ওগুলাই আমি পরবো। আমার লক্ষ্মী বউ আমার কথা ভালো বোঝে, মনের কথা প্রকাশ করে বলার আগেতেই বুঝতে পারে। মনে করছিলে যে আমি তোমার এই কথাটা বলবো না, যে আমার কিছু কিনা দেওয়া লাগবে না, তোমার টাকা বেচা যাবে, তোমার টাকা বাঁচাই দিব না? মনে মনে খুব খুশি হয়েছে যখনই বলছি যে আমি আমার পুরাতন শাড়ি আর পুরাতন জামা পরে যাব। এই আমার একটা মাত্র ভাই তার বিয়ের অনুষ্ঠান করতেছে, আমি কেন তার বড় বোন হয়ে কেন আমি পুরাতন শাড়ি আর পুরাতন জামা পরে যাব? এটা কইলে আমার মনে মনে খুশি হয়ে গেল, একটু লজ্জা লাগে না তোমার? এত কিপটামি করো কেন? কিপটামি তোমার ছুটাই দিব একদম। নগদে 50,000 টাকা ফেলো, আমি আর আমার বোন শপিং করতে যাব, তাড়াতাড়ি দাও। ওরে কি কয়, আগে ছিল একজন, এখন শালি সেও নাম কয়। দেখ আপু, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটা বেঁকা কর, বেঁকা। তো আগে ছিল একটা, আমি শালি সেও বাজার করতে হবে, মার্কেট করতে হবে। মাইর খেয়ে গেলাম না? তুই ঠিকই কইছস, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল কেমনে বেকাইতে হয় এটা আমি খুব ভালো কইরা জানি। আমি তোমাকে 50,000 না, আমি তোমাকে 60,000 টাকা দেবো। একটা কথা আছে, কি শর্ত? এই চুন্নিরে আগে বাড়ি পাঠাও। তা তো হবে না, আমি যেদিন যাব ও সেদিন যাবে, আমাদের সাথে যাবে, আর আমার শপিং এর টাকা তো দিবা দিবা, সেই সাথে ও শপিং এর টাকাও তুমিই দিবা। সেলার উপরে সেলা, তার উপরে আবার মুরগি সেলা। একটা মাত্র দুলা ভাই, এত কিপটামি করলে তো হবে না। আসছে তাড়াতাড়ি দাও। কি আর করা, নাও নাও নাও, টাকা গেছে, চুনা লাগে গেল, পইরে গেলাম 60,000। No, 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 no.